আরে একটি বুলবুল নামে পাখি আছে হে আল্লাহ মাহফতে মার বাগানে হে বুলবুল নামে একটা পাখি আছে আরে পাখির গায়ে লিখা আছে পাখির গায়ে লিখা আছে আমার মাহফতে মার নাম কি রে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আরে সেই না পাখি ধরব আমি সেই না পাখি ধরব আমি রাখব হৃদয়ের মাঝে রে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আমার মাহফতে মার বাজারে আরে বলে বলে নামে একটা পাখি আছে হে আল্লাহ মাহফতে মার বাজারে আল্লাহ বুলবুল নামে একটা পাখি আছে হায়রে পাখির পালকে লেখা আছে পাখির পালকে লেখা আছে আমার ইমান হোসেনের নাম কি রে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আমার মাহফতে মারে বাজারে বলে বলে নামে একটা পাখি আছে আল্লাহ মাহফতে মার বাজারে আমার বুলবুল নামে একটা পাখি আছে হায়রে পাখির পায়ে লেখা আছে পাখির পায়ে লেখা আছে আমার মুসা নবীর নামটি রে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানীর পিতা হচ্ছে জঙ্গলি মুসা আবু সালেক আবু সালেক যখন আব্দুল কাদের জিলানীকে যখন মাদ্রাসায় যখন কোরআনের শিক্ষা দিতে গেলেন বলে আমার উস্তাজি আমার আব্দুল কাদের জিলানীকে কোরআনের শিক্ষা দাও বলে সুবহানাল্লাহ কোরআনের শিক্ষা দাও আমি এখানে দিয়ে গেলাম কিন্তু আপনি আমার আব্দুল কাদের জিলানীকে কোরআনের শিক্ষা দিয়ে দাও বলে সুবহানাল্লাহ এইবার আব্দুল কাদের জিলানীকে উস্তাদের কাছে দিয়ে এলেন মাদ্রাসায় দিয়ে এসে আবু সালেক বাড়ি ফিরে এলেন এইবারে উস্তাজি বলে আব্দুল কাদের জিলানী গো তুমি আমার সাথে পড়া করো যখন পড়া বলে দেয় তখন উস্তাজি বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আব্দুল কাদের জিলানী বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাবা তোমাকে আমি এক বলছি আর তুমি এক করছো আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললাম আর তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বললে বাবা আমি যা বলছি তাই তুমি শুনে বলো এইবারে উস্তাজি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আব্দুল কাদের জিলানী বলে আর রহমানির রহিম এই বাবা ছেলে তোকে আর পড়াবো না আমি এক বলি আর তুই এক বলছিস না বাবা আমি তোকে পড়াইতে পারবো না এইবার আব্দুল কাদের জিলানীর হাত থেকে ধরে আবু সালেক তিনি হলেন আব্দুল কাদের জিলানীর পিতা পিতার কাছে নিয়ে চলে এলেন যখনই পিতার কাছে নিয়ে চলে এলেন তখন এইবারে এসে বলছে আমি যা বলি আব্দুল কাদের জিলানী বলে না
আমি যেটা বলতে চাই সেটা কানে শোনে না। আমি এক বলি আর ও এক বলে। সুবহানাল্লাহ বলে। তো বলে কি বলে? বললে আমি ওকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি, ও বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও বলে আর রহমানির রহিম। আমি পড়াইতে পারবো না। এইবার আবু সালেহ আব্দুল কাদের জিলানীর পিতা একটা মোটা লাঠি নিয়েছে। ওই লাঠি নিয়ে আব্দুল কাদের জিলানীকে পাহাড় মাইলে দৌড়ি নিয়ে বেড়াইছে। সকলে বলে সুবহানাল্লাহ। দৌড়ি নিয়ে বেড়াচ্ছে। এইবারে যখন দৌড়াইতে দৌড়াতে 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 পাহাড় মাইলে ঘুরে বেড়ায় আব্দুল কাদের জিলানী, তখন বললেন এইবারে আমার পিতার রাগে নিত্য হয়ে গেছে, এইবারে আমাকে মেরে ফেলবে। আব্দুল কাদের জিলানী তখন পাহাড়ে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। বলে ও পাহাড়বাসীরা, তোমরা কি শুনতে পাও? ও কবরবাসীরা, আমাকে বাঁচাও, আমার পিতার রাগে নিত্য হয়ে গেছে, আমাকে মেরে ফেলবে। এইবারে আব্দুল কাদের জিলানী উম্মে কাজা বলে বিসমিল্লাহ যখনই বললেন, আর কবরবাসী 13 জনা উঠে এলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলুন সুবহানাল্লাহ। 13 জন মুর্দা মানুষ, মৃত্যু মানুষ 13 জন জিন্দা হয়ে কবর থেকে উঠে এলেন। সুবহানাল্লাহ। এইবারে যখনই উঠে এলেন তখন আব্দুল কাদের জিলানীর পিতা দেখে অবাক হয়ে গেলেন। বলে হ্যাঁ রে আব্দুল কাদের জিলানী, তুই এত বড় পাওয়ার কোথায় থেকে পেলি? তুই এত বড় পাওয়ার কোথায় থেকে পেলি? আল্লাহ, আমি কাকে দৌড়াইতেছি? একে আমি দৌড়ালাম মারার জন্যে, আর আজকে ওর ইশারায় ও উম্মে বিসমিল্লাহ কাজা উম্মে বিসমিল্লাহ যখনই বললেন, কিন্তু কবরবাসী 13 জন উঠে এলেন। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী তখন বলে, ও আমার পিতা গো, আমি এই পাওয়ার পেয়েছি নবীর কদম থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবীর কদম মুবারক থেকে পেয়েছি। বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এইবার তখন আব্দুল কাদের জিলানী নিয়ে এলো, নিয়ে এসে আবার উস্তাদের কাছে আবার কোরআনের শিক্ষা দিতে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মায়েরা বোনেরা, তোমরা চুল ঢাকো, চুল ঢাকো। এখানে 70,000 ফেরেশতা এসেছে, তোমরা চুল ঢাকো মা। হ্যাঁ, চুল ঢাকো। একটা চুলের ক্ষেত্র বেরোলে 70,000 ফেরেশতা গজবের আযাব দেবে। আর যত গুনাহ পাপ আছে, সগীরা কবিরা গুনাহ, যার মাথা খোলা থাকবে মাথায় ঢাইলা দেবে। নাউজুবিল্লাহ বলো। নাউজুবিল্লাহ। মাথার চুল ঢাকো মা। এইবারে আব্দুল কাদের জিলানীর হাতটাকে ধরলেন, ধরে বলে কোরআনের উস্তাজি, আমার আব্দুল কাদের জিলানীকে কোরআনের শিক্ষা দাও। এইবারে কোরআনের শিক্ষা দেন। বলে হ্যাঁ বাবা, তোমার তো সবই দেখা যাচ্ছে মুখস্থ। বলে আমার মায়ের গর্ভে যখন ছিলাম, আমার মা যখন রোজা রাখতেন, আমার মা যখন কোরআন তিলাওয়াত করতেন, আমি আব্দুল কাদের জিলানী, আমি পীর দস্তগীর, আমি কিন্তু মায়ের পেট থেকে মুখস্থ করেছি। জোরে বলেন। আমি মায়ের পেট থেকে আমার মুখস্থ। এই বলে গ্রামের একটা ঘেজরা চোর আছে, সেই চোরের বিবি বলছেন, ও প্রাণের স্বামী, তুমি আজম কাল কি চুরি করবে? এখানে শুনেছি এখানে আব্দুল কাদের জিলানী এসছে, ওখানে যাও, গিয়ে ওর কাছে মুরিদ হয়ে যাও। সুবহানাল্লাহ বলো। উস্তাদের কাছে গিয়ে ওখানে যে আব্দুল কাদের জিলানী উনি যে এসেছেন, উনি যে আল্লাহর ওলি, উনি আল্লাহর ওলি, উনি পীর, উনি নামাজ রোজা করে তবে আল্লাহর ওলি হয়েছে। ও পীরানের স্বামী, তুমি যাও, গেটি ওর কাছে মুরিদ হয়ে যাও। বলো সুবহানাল্লাহ। এইবারে চোর গিয়ে আব্দুল কাদের জিলানীকে গিয়ে বলে, আসসালামু আলাইকুম। সকলে বলেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আব্দুল কাদের জিলানী বলে, কি ভাই চোর? বলে, আজমন কাল আমি চুরি করি, আমি কোনোদিন চুরি ছাড়বো না, আমাকে আপনাকে হুকুম দিতে হবে, আমায় হুকুম দাও, আমি মরার আগে চুরি করব। সোনাল বলো, আমি মরার আগে চুরি করব। বলে, ধর বাবা, তুই কি পাগল? তুই কি পাগল হয়ে গেছিস? তুই মরার আগে চুরি করবি? বলে, হ্যাঁ আব্দুল কাদের জিলানী, আপনি যদি আমাকে হুকুম দেন তাহলে আমি মরার আগেও চুরি করব। আমার বিবি বলেছে এখানে আব্দুল কাদের জিলানী এসছে, ও আমার প্রাণের স্বামী, তুমি আর চুরি করো না, কবরে যেতে হবে, তুমি আল্লাহকে ভয় করো, এখানে আমার আব্দুল কাদের জিলানী, ওর কাছে গিয়ে মুরিদ হয়ে যাও। বলে সুবহানাল্লাহ। এইবার আব্দুল কাদের জিলানী চোখ দুটো বন্ধ করলেন। চোখ দুটো বন্ধ করে তখন চক্ষু ঘুরাইয়া ঘুরাইয়া চোখটা ঘুরাইছে। চোখ যখন ঘুরাইছে তখন বলছে, রে বাবা আমি কি বলি? তখন এবার চোখটা বন্ধ করলেন আব্দুল কাদের জিলানী। চোখটা বন্ধ করে ঘোরায়ে 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 10 মিনিটের মাথায় চক্ষু দুটো খুললেন। চোখ দুটো খুলে বললে, ও বাবা চোর, তুমি চুরি করবে, আমি হুকুম দিলাম। সুবহানাল্লাহ বলো। তুমি চুরি করবে, আমি তোমায় হুকুম দিলাম, তুমি আমার কাছে মুরিদ হতে এসছো, আমি তোমাকে হুকুম দিলাম। তবে শোনো, হুকুম যে দিলাম, কিন্তু হুকুম পেয়ে কোন কাজটা করতে হবে সেই কাজে তোমাকে কাজে লাগাইতে হবে। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবারে তুমি যেখানে চুরি করতে যাবে সেখানে কানে যদি আজান শুনতে পাও, ওই আজান শুনে উজু বানাবে, উজু বানিয়ে নামাজ আদায় করবে, নামাজ আদায় করে তারপরে তুমি নিজেই আজান দেবে, আজান দিয়ে নামাজ আদায় করে তুমি চুরি করবে। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। বলে, চোর তুমি চুরি করবে, আমি তোমাকে হুকুম দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবারে চোর হাসতে 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 বিবির কাছে চলে এলো। বিবি বলে, কি গো, তোমার এত মনটা খুশি কেন? বলে, আমার মনটা এই জন্যই খুশি, আমি আব্দুল কাদের জিলানীর কাছে মুরিদ হয়েছি, আমাকে চোর আমায় চুরি করার হুকুম দিয়েছে। সুবহানাল্লাহ বলো। বলে, পাগল নাকি? তুমি কি পাগল? তোমাকে চুরি করার জন্য তোমাকে চোর আবার তোমাকে চুরি করতে বলেছে আব্দুল কাদের জিলানী? বলে, হ্যাঁ আমি চুরি করব, আজকে চুরি করতে যাব। ওই যে বিল্ডিংটা দেখা যায় ওটা হলো রাজার বিল্ডিং, ওই রাজার বিল্ডিং এ আমি চুরি করতে যাব। এইবারে চোর চুরি করতে গিয়েছে। চোর এইবারে চুরি করে কিছু হিরে স্বর্ণ জহর, এইবারে রাজার কিছু মাল একটা গেন্ডলির মধ্যে বেঁধেছে। গেন্ডলির মধ্যে যখনই বেঁধেছে তখন মসজিদে আজান হাঁকে। বলে, আল্লাহু আকবার। যখনই আজান হাঁকলেন তখনই আব্দুল কাদের জিলানীর কথা মনে পড়ে গেল যে আমাকে তো আব্দুল কাদের জিলানী বলেছেন যে চুরি করবে, কিন্তু চুরি করার সঙ্গে সঙ্গে যদি আজান কানে শুনতে পাও তুমি নিজেই আজান দেবে, আজান দিয়ে সেইখানে সেই অবস্থায় তুমি নামাজের সেজদা দেবে। বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবারে গেটলির মধ্যে কিছু স্বর্ণ, কিছু জহর, কিছু রাজার যত গুণা মালপত্র ছিল একটা বড় গেন্ডলিতে বেঁধেছেন। গেন্ডলিতে বাঁধার পরে গেন্ডলিটা মাথায় থেকে নামিয়ে দিয়েছে। এইবারে হুজুরের কথা মনে পড়ে গেছে যে আব্দুল কাদের জিলানী আমায় বলেছে যে ওইখানেই আজান দিতে হবে, তাইলে আমি এখানে পানি আছে, পানি নিয়ে উজু করেছে, উজু করে আজান দিচ্ছে। এইবারে বাড়িওয়ালা উঠে পড়েছে, রাজা আর রানী উঠে পড়েছে। রাজা বলে, আমাদের বাড়ি চোর এসেছে, দেখো কত গুণা চুরি করেছে, বড় গেন্ডি বেঁধেছে। এইবারে রানী বলে, না গো না, চোর আসে নাই, আল্লাহর ওলি এসেছে। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আজকে তোমরা
কোথায় আইছো, কালকে তোমরা কোথায় যাবা, এত সুন্দর দুনিয়া ছেড়ে সবাই যাইবা বলিয়া। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দয়াল নবী নামাজ লিয়ে এলেন, সুন্নতি ওই সুন্নত নামাজ, রে বান্দা হইয়া পড়লো না রে ওই সুন্নতি নামাজ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 ওয়াক্ত নামাজ আর 12 মাসের জন্য রোজা এনেছিলেন আল্লাহ তাআলার কাছ থেকে। একবার গিয়ে আবার নামাজ গিয়ে কমিয়ে আনেন, দুবার যায়, তিনবারের বারে, তখন 3 বারের বারে গিয়ে বলে আল্লাহ ও আল্লাহ, আমার বান্দারা কত কমজোরি হবে, আমার বান্দারা কত খ্যাত মজুরি হবে, আমার বান্দারা কত, আমার উম্মতরা কত গরিব হবে, কাজ না করলে খেতে পাবে না, তাহলে এত নামাজ কি করে পড়বে? এই যে 50 ওয়াক্ত নামাজ আর 12 মাসের রোজা আমার উম্মতরা পারবে না, বলো সুবহানাল্লাহ। এইবারে দেখুন আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ আর 1 মাসের রোজা, বলো সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা, নামাজ ছাড়া কেউ কবরে তরাইতে পারবে না। আমি খাদিজা লক্ষ লক্ষ লোকের সাথে ওয়াজ করে আসি রে মা, কিন্তু আমি খাদিজা 10টা বলবো, 1টা মানতে হবে, বলো সুবহানাল্লাহ। এইবারে সেই চোর এইবারে আজান দিচ্ছে, আজান দিয়ে নামাজ পড়ছেন, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আর রাজা আর রানী উঠে পড়েছে। রানী বলে আল্লাহর ওলি আর রাজা বলে চোর। তখন এবারে সেই চোরটা নামাজ পড়ে তখন বললে থামো থামো, তোমরা থামো, আমি আল্লাহর ওলি নয়, আমি হলাম চোর, আমি কিছু হিরে স্বর্ণ জহর আমি চুরি করে গেটলির মধ্যে বেঁধেছি, আমি আব্দুল কাদের জিলানির কাছে আমি মরিদ হয়েছি। আব্দুল কাদের জিলানি বলেছে চুরি করবি, কিন্তু চুরি করা অবস্থাতে কানে যদি আজান শুনতে পাস, তাহলে আজান শোনার সঙ্গে সঙ্গে নিজেই আজান দেবী দিয়ে চুরি করবি। সকলে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা হচ্ছে না সুবহানাল্লাহ। এইবারে দেখুন আমার আল্লাহ তাআলা আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানির কথার কাহিনী বলে দিলেন। তখন এবারে রাজা বলে হ্যাঁ বাবা, আমার বাড়িতে চুরি করেছো, তাহলে তোমায় এবারে যদি আমি বাঁধি, বলে বাঁধো, মারো, যাই করো, কাটো, কিন্তু আমার কিছু করার নেই। কিন্তু আমায় আব্দুল কাদের জিলানি আল্লাহর ওলি, ওই ওলি আমাকে হুকুম দিয়েছে। সুবহানাল্লাহ। আরে কাবা পাগল, জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদে, আর মাবুদে পাগল নবীর জন্যে, আরে নবী পাগল উম্মতে, আরে উম্মতে, আর চোরকে ধরে কুতুব বানায়, দেখো আল্লাহর ওলির কি পাবার। সুবহানাল্লাহ। ওলির হাতে হাত রাখিলে আল্লাহ পাওয়া যায়, আর আল্লাহর হাতে হাত রাখিলে নবী পাওয়া যায়। বলেন আল্লাহর হাতে রাখিলে নবী পাওয়া যায়, ওলির হাতে হাত রাখিলে আল্লাহ পাওয়া যায়, ওলির হাতে হাত রাখিলে নবী পাওয়া যায়, আর নবীর হাতে হাত রাখিলে আল্লাহ পাওয়া যায়। বলেন নবীর হাতে হাত রাখিলে আল্লাহ পাওয়া যায়। আর আল্লাহ পাওয়া গেলে মানুষকে ভালোবাসিলে আল্লাহ তাআলা খুশি হইয়া যায়, ওলির হাতে হাত রাখিলে নবী পাওয়া যায়।
নবীর হাতে হাত রাখিলে আল্লাহ পাওয়া যায়। ইয়া হাবলি উম্মতি বলে কাঁদবে নবী সেই দিনে, নাই দরদি নাই, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে গো, নাই দরদি নাই আমার নবীজি বিনে, নাই দরদি নাই, কঠিন দিনে গো, কঠিন দিনে আমার নবীজি বিনে গো, কঠিন দিনে আমার নবীজি। রোজ হাসরে দয়াল আল্লাহ, রোজ হাসরে দয়াল আল্লাহ কহে দিল সাজিবে হাকিম, দয়া মায়া সে নহ থাকবে না সেদিন, কেউ হবে না কারো জন্যে, কেউ হবে না কারো জন্যে জামিন দাতার, পিপাসাতে আহার হবে পড়ে যাবে ধনী, আরে সহ্য তবে মগজ গলবে বদন হবে পানি রে মোর পানি, কঠিন দিনে আমার নবীজির বিনে গো, কঠিন দিনে আমার নবী। ইয়া হাবলি উম্মতি বলে কাঁদবে নবী সেই দিনে, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদবে নবী সেই দিনে, কঠিন দিনে আমার নবীজির বিনে গো, কঠিন দিনে আমার নবীজির বিনে। আরে আদমের আওলাদ কাঁদিয়া 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 সেদিন ফরিয়াদ করিবে, কাঁদতে কাঁদতে যাবে সবাই মুক্তির কারণে, কঠিন দিনে আমার নবীজির বিনে গো, কঠিন দিনে আমার নবীজির। ইয়া হাবলি উম্মতি বলে কাঁদবে নবী সেই দিনে, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদবে নবী সেই দিনে, কঠিন দিনে আমার নবীজির বিনে গো, কঠিন দিনে আমার নবীজির বিনে। আরে আদমের আওলাদ কাঁদিয়া কাঁদিয়া আদম থাকিবে সেইখানে দাঁড়াইয়া, আদমের কাছে কেঁদে কেঁদে দেবে দর্শন, আদম বলে আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার, কাঁদিয়া কাঁদিয়া সবাই করিবে গমন। আরে গন্ধ নামের ফল সৃষ্টি করেছিল ভেস্তের ভিতরে, সেই ফলকে সৃষ্টি করলেন আল্লাহ পরোয়ারে, আরে গন্ধ খাতে নিষেধ করলেন আল্লাহ পরোয়ারে, সেই ফল খাইলাম আমি ভেস্তের ভিতরে, আরে গুনাহগার হইয়া আমি হাসরের মাঠে রে মাঠে, কঠিন দিনে আমার নবীজির বিনে গো, কঠিন দিনে গো আমার নবীজি। ইয়া হাবলি উম্মতি বলে কাঁদবে নবী সেই দিনে, ইয়া হাবলি উম্মতি বলে নবী সেই দিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে গো, কঠিন দিনে আমার নবীজি বিনে। আরে গন্ধ খাইতে নিষেধ করলেন আল্লাহ পরোয়ারে, সেই না নিষেধ মানিয়া খাইলাম ভেস্তের ভিতরে, রে আমি পাপী বড় গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার রে, কঠিন দিনে গো নবীজি বিনে গো, কঠিন দিনে আমার নবীজি বিনে। ইয়া হাবলি উম্মতি বলে কাঁদবে নবী সেই দিনে, কঠিন দিনে গো নবীজি বিনে। আরে কাঁদিয়া কাঁদিয়া সেদিন ফরিয়াদ করিবে, আদমের আওলাদ যাবে মুসা নবীর কাছে, মুসা নবীর কাছে দেবে দর্শন, আর কাঁদিয়া কাঁদিয়া সবাই করিবে গমন। মুসা বলে আমি পাপী বড় গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার, আরে আমি আমার দোজখের আগুন, আরে আগুন হলো দোজখের আগুন, আমি শান্তি রে, আর মুসা নবী হইয়া আমি মানুষ করলাম খুন, কঠিন দিনে নবীজি বিনে গো, কঠিন দিনে আমার নবীজি বিনে। ইয়া হাবলি উম্মতি বলে কাঁদবে নবী সেই দিনে, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদবে নবী সেই দিনে, কঠিন দিনে আরে মুসা বলে আমি পাপী বড় গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার, আরে সামনেতে যাও না ডরে রইছে আমার নবী বসে রে, কঠিন দিনে আমার নবীজি বিনে গো, কঠিন দিনে গো নবীজি বিনে। আরে মুসা মুসা বলে আমি
পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। আরে নূহ বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। সাম নামে তেনা নামের ছেলে, আমার ঘরে দিলে 4টে ছেলে আল্লাহ পরওয়ারে। আর তেনা নামের ছেলে মানল না দিন এসে, সেই ছেলে গেল হয়ে আমার বেদিনে হইয়া। ছেলের লেগে লজ্জা পাইছি রে, আমি ছেলের লেগে লজ্জা পাইছি রে, আমি পারবো না সেই কারণে গো কারণে, কঠিন দিনে গো কঠিন দিনে। আর নূহ বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। সামনেতে যাও না ধরে রইছে বসিয়া, ইব্রাহিম খলিলুল্লাহ রইছে দাঁড়াইয়া। কাঁদিয়া কাঁদিয়া আদমেরই ঔলাদ, কাঁদে কেঁদে বলবে তখন নিজের ফরিয়াদ। আর ইব্রাহিম বলে আমি পাপী, আরে বসে আমি কাঁদছি হিতা। আর ইব্রাহিম হয়ে আমি কইলাম 3টা মিথ্যা কথা রে, কঠিন দিনে কঠিন দিনে আমার নবীজি বিনে। ইয়া হাবলি উম্মতি বলে, ইয়া হাবলি উম্মতি বলে, রে কাঁদবে নবী সেই দিনে গো সেই দিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে গো কঠিন দিনে। আদমের আওলাদ কাঁদিয়া কাঁদিয়া ফরিয়াদ জানাবে দেখো ঈসা নবীর কাছে। ঈসা বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। সামনেতে যাও না ধরে দরিয়া সামনে, ওইখানেতে আছে দাঁড়িয়া আমার দিনের আখিরি আম্বিয়া আম্বিয়া পয়গম্বর। আরে মাথা লইয়া কইরা আছে আল্লাহর দরবারে, আল্লাহ বলে ওহে নবী ওঠাও না সেরদারে। আরে দুনিয়ার ভিতরে তুমি 90 বছর হায়াত দিলাম, দুনিয়ার ভিতরে 27 বছর কাটাইলেন দোস্ত মেহরাজের ভিতরে। 63 বছর পাইয়া গেছো দুনিয়ার ভিতরে, যাহা চাইবে তাহা দেব ফেরত দিব না। এই দুনিয়ার বুকে যারা নামাজ রোজা